প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে এলাকার জন্য দেশের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুধু এতটুকুই বলবো যে নির্বাচনের পূর্বেও বলেছিলাম যা কিছু ভালো তার সাথে থাকতে চাই, যা কিছু ভালো তা করতে চাই, যা কিছু খারাপ তা আমরা সবাই মিলে প্রতিহত করতে চাই। আর এখনও বলছি যে আপনারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন এ দেশের জন্য এবং এই এলাকার জন্য কাজ করার, আমি যাতে আপনাদের সেই আশা এবং প্রত্যাশা কাজের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমরা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে মুগদা যে হাসপাতালটি ছিল সেটি 500 শয্যা হাসপাতাল ছিল, এটিকে আমরা 1000 শয্যা হাসপাতাল করতে পেরেছি। তার মানে হচ্ছে এখন থেকে এই হাসপাতালে আগে 500 রোগীর চিকিৎসা করার সুযোগ ছিল, এখন 1000 রোগীর চিকিৎসা করার জন্য লোকবল, ওষুধ, সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের গভর্নমেন্ট থেকে যে বড় সব কিছু বাড়ানো হয়েছে যাতে এলাকার মানুষ বেশি করে চিকিৎসা সুবিধা পায়। এছাড়া আমরা আরও কাজ করছি যে এলাকার যে খালগুলি রয়েছে সেগুলি উদ্ধার করে দুই পাশে ওয়াকওয়ে তৈরি করার মাধ্যমে আমাদের মান্ডা এবং জিরানি খাল এই দুটিকে উদ্ধার করে দুই পাশে ওয়াকওয়ে তৈরি করার জন্য আমরা এই রাস্তাগুলি সিটি কর্পোরেশন বরাদ্দের পরিমাণ খুব কম, যে কারণে এই রাস্তাগুলি উন্নয়নে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তারপর আমরা লেগে আছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি সর্বোচ্চ। এই জন্য এর মধ্যে কয়েকবারে আমরা সিটি কর্পোরেশন প্রশাসককে নিয়ে এসেছিলাম। আমরা চেষ্টা করছি এই রাস্তাগুলি যাতে দ্রুত উন্নয়ন করা যায়। আর এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় যে সরকারি জমিগুলি রয়েছে এগুলি আমরা বলেছি যে আমরা সরকারি জমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো বরাদ্দ দিব না। সরকারি জমি সরকারি মানে মানুষের, এই এলাকার মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য ব্যবহার করা হবে। সেখানে কমিউনিটি সেন্টার, স্কুল, মাঠ, মসজিদ, কবরস্থান এই টাইপের কাজে ব্যবহার করা হবে। সেগুলি আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং সেই সকল কাজে আমরা যাতে ব্যবহার করতে পারি। আমরা যেসব কাজ বন্ধ ছিল সেগুলিকে আবার চালু করে যাতে কাজগুলি সমাপ্ত করে মানুষের এলাকার উপকার হয় সেই কাজগুলি করছি। আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন। আর আমরা যেহেতু রেল এবং সড়কের দায়িত্বে রয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খুব দ্রুত, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা রেলে ইন্টারনেট সেবা বৃদ্ধি করার চেষ্টা করছি। আমরা জিপিএস বাসগুলিতে নিয়ন্ত্রণ করার জিপিএস সুবিধা বৃদ্ধি করার বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা টোলগুলিতে জ্যাম লাগে এই জন্য আমরা এটাগুলিকে অটোমেটিক, যাতে টোলে কেউ ম্যানুয়াল হাত দিয়ে টাকা দিতে না হয়, এটাকে একটা কার্ড অথবা একটা স্টিকারের মাধ্যমে টাকা দিয়ে খুব দ্রুত চলে যাওয়া যায়, সেই জন্য আমরা ওই চেষ্টা করছি। আমরা আমাদের পরিবহনে আমরা যাতে এই পরিবহন দুরবস্থা তৈরি হয়, দুরবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারি, সেই জন্য আমরা ইলেকট্রিক ভেহিকেল মানে আমরা গণপরিবহনের পরিমাণ বাড়িয়ে আমরা যাতে গণপরিবহনের জায়গায় আমরা মানুষকে সুবিধা দিতে পারি সেই কাজগুলি করছি। মোট কথা হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবহন এইসব ব্যাপারে আমরা কাজ করছি। আমরা যদি কাজ করে সফল হতে পারি ইনশাল্লাহ এই দেশের মানুষ এবং আমরা সবাই উপকৃত হব। তবে আমি একটি জিনিসে বিশ্বাস করি, এখনও সবসময় মনে রাখি, সেটি হচ্ছে যে আপনারা যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আল্লাহ যাতে আপনাদের সেই আস্থা এবং বিশ্বাসকে রক্ষা করে আমি যাতে কাজ করে আপনাদের মর্যাদা, মান মর্যাদা রক্ষা করতে পারি। এলাকার সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমাকে দোয়া করবেন আমি সেই কাজটি যাতে সবসময় করতে পারি। আর যেহেতু এলাকার আমি সংসদ সদস্য হিসেবে আমাকে এই এলাকার উন্নয়নে কিছু বরাদ্দ থাকে, সেই বরাদ্দগুলি আমি একে একে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমাদের বিভিন্ন ধরনের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের এমনকি আমাদের যারা হিন্দুদের যে মন্দির, সব ক্ষেত্রেই আমরা তাদেরকে বিভিন্ন বরাদ্দ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন এই কাজও যাতে স্বচ্ছতার সাথে আমরা করতে পারি। আমি যাতে যে কথাটি সবসময় বলি, ঈমান এবং আমলের সাথে যাতে চলতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। জি, আসসালামু আলাইকুম।